আমরা যখন ক্ষমতা চলে আসি তখন আমরা সব ভুলে যাই, আমার পরিণতির কথা ভুলে যাই। আপনি যখন সংবিধানের দোহাই দিয়ে এই যে গণরায়, সলেম এক্সপ্রেশন, গণভোটটাকে আপনি অস্বীকার করবেন, জুলাই সনদকে অস্বীকার অবৈধ, এই তো অবৈধ। অবৈধ হলে সব অবৈধ হয়ে যাচ্ছে ভাই। সংবিধানের সংরক্ষণ নিরাপত্তা, এটা কিন্তু একটা সংসদ সদস্য এই শপথটা নেয় না এই সংসদ সদস্য। এবং কি গোপনীয়তার শপথ আছে, এটা আবার এমপিদের নেই। গোপনীয়তা সম্পদ মানে রাষ্ট্রের গোপনীয়তা তিনি মেনটেন করবেন। যদি এভাবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা বারবার বলা হচ্ছে, বিরোধী দল একজন সালাউদ্দিন আহমেদকে জবাব দেওয়ার মতো ক্ষমতা রাখে না, বা এমন কোনো যোগ্য লোক বিরোধী দলে নেই যেটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে যাতে বিপরীতে তার কথা বলার এমন যোগ্যতা নেই। এমন কথা হচ্ছে যে বিরোধী দল তার বিরোধী দলের ভূমিকায় রাখতে পারছে না। এমন কথাও বলে যে সংসদ ডালে চালে খিচুড়ি, স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় বুলি। মানে সংসদটা একটা ডালে চালে খিচুড়ি হয়ে গেছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় বুলি দেওয়া শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, এবার আমি বলি আপনাকে, না তার দেখেন এবার যুক্তিতে পাল্টা যুক্তি আমি দিচ্ছি আপনাকে, আমি দিচ্ছি তো আপনাকে। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি দেখেন আজকে উত্থাপন করেছে ৬২-র আমাদের প্রসিডিউর যে 62 এর আমাদের প্রবিধান 62 এর আলোকে একটা জনগুরুত্বপূর্ণ বিষয় হলে তখন হচ্ছে বলা হয় যে ৬২ ধারায় আপনাকে উত্থাপন করতে হবে, এবং তখন সংসদের যে বর্তমান কার্যক্রম আছে এই কার্যক্রম স্থগিত হয়ে ওই ধারা নিয়ে কথা বলা হবে। সেটা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে চিঠি দিতে হবে বা সংসদ সদস্যকে চিঠি দিতে হবে, এবং যে মন্ত্রণালয়ের বিষয় ওই মন্ত্রণালয়ের কাছে চিঠি দিতে হবে। আপনার বিরোধী দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। 68 ধারা দিয়েছে, আইন মন্ত্রণালয় 62 ধারা দিয়েছেন, ওনারা বলছেন 68 ধারায় দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 68 ধারা দিতে হবে। 68 ধারা দিতে হলে 25 জনকে নাকি চিঠি দিতে হবে, 5 জনকে চিঠি দিতে হবে। উনি বলেছেন 68 ধারা দিয়েছে, 62 ধারা। এখন দেখেন, আপনি দেখেন উনি বলেছেন 62 ধারা দেওয়ার জন্য রাষ্ট্রপতি এই কি বলে আইনমন্ত্রী, এটা জুলাই সনদের বিষয় উত্থাপন হয়েছে, তাহলে এটা পয়েন্ট অফ অর্ডারের উত্তরটা দিবে কে? চিঠি কাকে দিয়েছি? আমি আইনমন্ত্রীকে দিয়েছি, তাহলে আইনমন্ত্রী এটা উত্থাপন করবেন। কারণ আইনমন্ত্রী কেন কথা বলছেন না? কারণ জানেন, এই যে জুলাই সনদ অর্ডারটা তখন হয়েছে যখন আইনমন্ত্রী রাষ্ট্রের প্রধান কর্মকর্তা ছিলেন। উনি প্রধান কর্মকর্তা, ওনার পরামর্শে জুলাই সংস্কার আদেশটা হয়েছে। এখন উনি যদি এটার এগেনস্টে কথা বলে তাহলে উনি ওনার জায়গা থেকে চলে আসেন, এই জন্য সবকিছু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে। আপনি দেখেন বলতে পারেন কিনা? পারেন, কিন্তু প্রথমে আপনি চিঠি কাকে দিয়েছেন? আইনমন্ত্রীকে দিয়েছেন। আইনমন্ত্রী প্রথমে ব্যাখ্যা দিবে, এরপরে যদি কোনো কিছু হয় যিনি পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করতে পারবেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যে বেসিক দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে না করে উনি যদি বলেন না সব জানতে আমি সমছে, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী তার শপথের মধ্যে আছেন কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী যে সংসদে ঘোষণা করেছেন জাতির জনক এই কি বলে স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়াউর রহমান সাহেব প্রথম। আমরা তো এটা মনে মানে বিশ্বাস করি জিয়াউর রহমান সাহেব করেছেন, কিন্তু আমাদের সংবিধানে কি আছে? সংবিধান 152 তে বলা আছে যে স্বাধীনতার ঘোষক হচ্ছে কি? শেখ মুজিবুর রহমান। তাহলে একজন মন্ত্রী, আপনি জানেন একটা সংসদ সদস্য এবং মন্ত্রীরা এক্সট্রা কয়টা শপথ নিতে হয়? মন্ত্রীদের আলাদা একটা শপথ আছে। মন্ত্রীদের শপথটা কি জানেন? আমি আপনাকে শুধু মন্ত্রীদের শপথটা আপনাকে শুধু একটু কোটের আনকোট করে দেখে মন্ত্রীদের শপথটা দেখাই। মন্ত্রীর শপথের মধ্যে বলা আছে, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান করিব। এটা হচ্ছে তার শপথ। মানে সংবিধানের সংরক্ষণ, নিরাপত্তা, এটা কিন্তু একটা সংসদ সদস্য এই শপথটা নেয় না এই সংসদ সদস্য। এবং কি গোপনীয়তার শপথ আছে, এটা আবার এমপিদের নেই। গোপনীয়তা সম্পদ মানে রাষ্ট্রের গোপনীয়তা তিনি মেনটেন করবেন। তাহলে উনি যে সংবিধান সংরক্ষণ করিবেন, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে উনি যে স্বাধীনতা ঘোষণা করলেন, তাহলে কি সংবিধানে আছে? তাহলে তো আপনি তো শপথ ভঙ্গ করলেন, আর শপথ ভঙ্গ করলে আপনার কি মন্ত্রিত্ব থাকে? আপনি তো শপথ ভঙ্গ করলেন, শপথ মন্ত্রিত্ব। এবং কি এবার দেখেন, সংবিধানে দোহাই দিচ্ছেন না আপনি, সংবিধানে দোহাই তো দিচ্ছেন আপনি। দেখেন 5 তারিখে যখন বেগম জিয়াকে রাষ্ট্রপতি ওনাকে মানে প্রথম 5 আগস্ট পালে যাওয়ার পর, তখন তার প্রধান উপদেষ্টা শপথ নেয় নাই। এই রাষ্ট্রপতি কি করলেন? ওনাকে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন, ক্ষমা করে দিলেন। রাষ্ট্রপতি 2টা কাজ প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এর বাইরে কোনো কিছু উনি ওনার এখতিয়ার বশত করতে পারবেন না। তাহলে কেন করেছেন? ডক্ট্রিন অফ নেসেসিটি। উনি ক্ষমা করলে, এটা ওনার এখতিয়ারে নাই, সংসদ ভাঙ্গার এখতিয়ার ওনার নাই। কিন্তু কেন হয়েছে? ডক্ট্রিন অফ নেসেসিটি। সব সংবিধানের বাইরে হয়েছে সবকিছু, কারণ সংবিধানে ওনার দায়িত্ব হচ্ছে মাত্র 2টা। কিন্তু উনি করেছেন, বেগম জিয়াকে মুক্তি করে দিলেন। বেগম জিয়া আমাদের অন্তরে আছে, আমরা ওনাকে ওন করি, লালন করি, বাংলাদেশের নেত্রী উনি। কিন্তু ওনাকে যে করলেন কেন? ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। তাহলে সেটা তো আপনি সংবিধানের বাইরে গিয়ে মেনে নিলেন, এরপর দেখেন বাজেট ঘোষণা সংসদে পাশ হইতে হবে, পাশ হওয়ার পরে তারপরে কর আরোপ করতে হবে আমার উপরে। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার যে বাজেটটা ঘোষণা করলেন এবং আমার উপর কর আরোপ করলেন, এটা তো সংবিধানের ভায়োলেশন হয়নি?
হয়েছে। তারপরে আপনি নিজে বলেন যে নির্বাচন আয়োজনটা 90 দিন, এরপর 180 দিন, এরপর নির্বাচন আয়োজন করা, এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি, সবকিছু ডক্ট্রিন অফ নেসেসিটি। তেমনি গণভোটও ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে হয়েছে। আপনি যে সংবিধানের দোহাই দেন, শেখ হাসিনা দেবের সংবিধানের দোহাই দিয়েছে ভাই, সংবিধানের দোহাই দিয়ে 17-18 বছর আমাদের অধিকারকে খর্ব করেছে। সেম কাজ যদি আজকে আমাদের সরকার প্রতি আমরা ডিউ রেসপেক্ট, সম্মান রেখে বলছি, সংবিধানের দোহাই দিয়ে শেষ হয়েছে আওয়ামী লীগ। শেষ কি আওয়ামী লীগ একটা সরকার, একটা এই স্বাধীনতায় একটা এই কি বলে নেতৃত্ব দানকারী একটা সংগঠন, আর আজকে একটা মিছিল বের করতে পারে না, বের হইতে পারে না। আওয়ামী লীগের পরিচয় দিলে আজকে সে গ্রেপ্তার হচ্ছে কেন? আপনি কি বলতেছেন বিএনপিকে আওয়ামী লীগের পরিণত হবে? না না, আপনি যখন সংবিধানের দোহাই দিবেন, আপনি তো ইতিহাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জানেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা যখন ক্ষমতা চলে আসি তখন আমরা সব ভুলে যাই, আমার পরিণতির কথা ভুলে যাই। আপনি যখন সংবিধানের দোহাই দিয়ে এই যে গণরায়, সলেম এক্সপ্রেশন, গণভোটটাকে আপনি অস্বীকার করবেন, অবৈধ, এই তো অবৈধ, অবৈধ হলে সব অবৈধ হয়ে যাচ্ছে ভাই। বেগম জিয়াকে মুক্তি দিলেন, সেটাও অবৈধ। আপনি যে হচ্ছে নির্বাচন আয়োজন করলেন, সেটাও অবৈধ। আপনি যে বাজেট ঘোষণা করলেন, সেটাও অবৈধ। আপনি গণভোট আয়োজন করলেন, সেটাও অবৈধ। আপনি যে সরকার নির্বাচন আয়োজন করলেন, সেটাও অবৈধ। সব অবৈধ হবে, কিন্তু একটা অবৈধ হবে, একটা আপনার পক্ষে গেলে মিষ্ট আর বিপক্ষে গেলে দুষ্ট কেন হবে রে ভাই? দুষ্ট হলে তো সবাই দুষ্ট হবে। কেন হচ্ছে বলে মনে হয়? সেটাই তো মানে আমরা চাই, আমাদের সমস্যা তো এখানে, আমি তো আপনাকে এটাই বললাম, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না ভাই।